আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আর দোয়া করি সবসময় আপনারাও যেন ভালো থাকেন। তো আজকে চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। তো আমি এখন সকালবেলা ছাদে উঠেছি। আজকে কিন্তু ভোরে ভোরে না, সকাল বলতে একটু বেলা হয়েছে, কিন্তু কেন জানি ভোরে ভোরে উঠতে পারলাম না। শরীরটা যেন বিছনা ছাড়তে চাইছে না, আর কেমন একটা আলসেমিও ধরে গিয়েছে। তো একটু দেরি করেই উঠলাম, বাচ্চারাও দেখি সবাই ঘুম। তো ছাদে চলে আসলাম। রোদটা কিন্তু একটু গায়ে লাগছে, আর এখন সকাল থেকেই মিষ্টি রোদটা আর পাচ্ছি না। সকালের রোদ থেকে কিন্তু গায়ে ছ্যাঁকা লাগার মতো অবস্থা, খুবই গরম পড়ছে। তো খুব আশা করছি যে খুব জোরে মুষলধারে একটা বৃষ্টি হোক, কিন্তু হচ্ছে না, হব হব করেও। তো যা হোক, যারা আমার ভিডিওটা দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক আপু ভাইয়েদের মাঝে পৌঁছে দেবে। তো আমার ঘরের গেটের বাইরে দুই পাশে আমি গাছ রুকেছি। একটা বাগান বিলাস গাছ রুকেছি, আর এটা হচ্ছে মাধবীলতা। তো এই বাগান বিলাস ফুলটা আমি যেরকম কালার চেয়েছিলাম, নার্সারির লোকেরা যেরকম বলেছিল সেই কালারটা হয়নি। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। একটু লাইট কালার পড়েছে আর কি। তো মাধবীলতাটা ফোটার পরে দেখলাম এটা আমি যেমন কালারটা চেয়েছি ঠিক তেমনই। এটা অন্য কালার হয় কিনা ঠিক জানিও না। দুইটা কালার, তবে একটা মিষ্টি গোলাপি আর একটা একটু গাঢ় আর কি। খুব সুন্দর লাগছিল। আর বললাম না, আমি অনেক দিন গ্যাপে গ্যাপে ছাদে উঠি, আর পার্কিংয়ের গেটের বাইরে তো যাওয়াই হয় না, মানুষ দেখা যায়। তাই কখন যে এত ঘন কলি এসেছে, মাশাল্লাহ ফুল ফুটে গিয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি। একদিন পার্কিং ঝাড়ু দিচ্ছি, হঠাৎ দেখলাম আজকেই। তো ভাবলাম ছাদে উঠে প্রথম গাছে ফোটা ফুল আপনাদের সাথে শেয়ার করি। আমার বড় আপা এসেছিল। আমার বড় আপা আমার থেকে জিজ্ঞেস করছিল যে এই ফুলগুলো ফুটেছে, মানে এই ফুল ফুটেছে কিনা এই পর্যন্ত একবারও। তো আমি আপাকে বলেছি এখনও তো ফোটেনি, দেখলাম ফুটেই গেল। যাক, ভিডিওর মাধ্যমে তো আমার বড় আপা দেখবে। তো যারা মানে গাছ পছন্দ করেন, ফুল গাছ, তারা আমার এই গাছের জন্য দোয়া করবেন যেন গাছটা নষ্ট হয়ে না যায় আর কি। কারণ আমি গেটের বাইরে আগেও গাছ ঢুকেছি, কিছু দুষ্ট ছেলেরা সারাদিনের মধ্যে বিভিন্ন টাইমে বেল দিতে থাকে, আর গেটের গাছগুলো কিন্তু বিভিন্ন রকমের ক্ষতি করে আর কি, ডালপালা ছিঁড়ে দেয়। খুবই বিরক্তিকর লাগে ব্যাপারটা। আমার একটি সুন্দর গাছ হলে কিন্তু বাইরে আমি টেনশনে থাকি কোন সময় নষ্ট করে দিবে। যা হোক, আল্লাহ ভরসা। তো ছাদ থেকে গাছে দেখে বা ওই ওই পাশের ছাদ বাগানে একটু পানি দিয়ে আমি নিচে চলে আসলাম। যদিও বা রোদ উঠেছে, গাছের তলার মাটিটা এখনো গরম হয়নি, তাই পানিটা দিলাম। মাটি গরম হয়ে গেলে কিন্তু পানি দেওয়া সম্ভব না। তো নিচে এসে আগের দিনে একটু নুডলস ছিল, আর এক প্যাকেট টোস্ট বিস্কিট খুলে হালকা একটু নাস্তা করে নিলাম আর কি। ঈদের পরদিন বাসি নুডলস দিয়ে কে নাস্তা করে বলেন তো? আমরাই করলাম। আসলে এখন সকালে এখনও ক্ষুধাটা সেভাবে আসে না। তো নাস্তা করার পর যখন নাস্তা খেতে বসেছি, তখনই আরেক চুলায় একটা পুডিং বসিয়ে দিয়েছি। আজকে আমার আলিফের বন্ধু আসবে। আগের দিনের পুডিংও কিন্তু রয়ে গিয়েছে ফ্রিজে। তারপরও আলিফ বলল যে আম্মু, আমার বন্ধুদের জন্য একটা গোটা পুডিং করো, মানে পুডিং করো, কাটা না। তো ওদের জন্য একটা গোটা পুডিং করলাম আর কি। মাত্র 4টা ডিম দিয়ে করলাম। মাশাল্লাহ, সেই হিসেবে সাইজটা সুন্দর হয়েছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো বাচ্চাদের তো এখন ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু এখন সাহারিও খাওয়া হয় না। সকালে কিন্তু ক্ষুধাটা না আসলেও 10টা 11টা বাজতে বাজতে ক্ষুধাটা লাগে। অল্প একটু মুরগির মাংস দিয়ে, মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি করে নিচ্ছি, এটাই ওরা পছন্দ করে। তো এটা করে নিচ্ছি এদিকে। আর পাশাপাশি একটা কথা বলে দিই, যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখছেন প্রথমবার, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা ঝটপট পেয়ে যাবেন, অবসরে দেখে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে গতকাল রাতে করা ধোয়া ফেলা, আর এগুলো সকালের জমা, এগুলো এখন করব। আর এই যে একটা লাল বলের মধ্যে কিছু ডোয়ের দাগ দেখা যাচ্ছে, কাই মতেছি আর কি। এটা হচ্ছে যে এই ডিমের নাস্তার কাই। এই ডিমের নাস্তাটা কিন্তু আমি চাঁদ রাতের দিনও করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। না সরি, ঈদের দিন সকালে করেছিলাম, মানে যখনের ভিডিও দেখাচ্ছি এর আগের দিন আর কি। তো আজকে আবার করে নিচ্ছি, কারণ সবগুলো ঈদের দিন 7টা 7:30 বাজতে বাজতে শেষ। মাশাল্লাহ, সবাই খুব পছন্দ করেছে। আর মূল বিষয় হচ্ছে ঘরে বাচ্চারাও কিন্তু এটা খুব খায়।
তো আবার আর 4টা ডিম দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো বানাতে একদম ঝামেলা নেই। তো আমি বানিয়েছি, আমার হাজব্যান্ড বলল যে আমি তেলে ভেজে নিই, তুমি অন্য কাজগুলো করে নাও, দোয়া ফালাগুলো করে ফেলো। তো দেখতে পেয়েছে নিশ্চয়ই ওর লুঙ্গি তো ও ভেজে দিচ্ছে এগুলো। আসলে কি এভাবে করে পরিবারের সবাই কাজের মধ্যে হাত বাটালে না কাজটা করতেও ভালো লাগে, সেই কাজটা যত কষ্টেরই হোক না কেন খুবই ভালো লাগে। আর যেহেতু ওদের এখন অফিস বন্ধ, একটু তো হেল্প করে। আর এমনিতেও কিন্তু আমার ভাসুর, দেবর, আমার হাজব্যান্ড, এরা তিনও ভাইকে আমি দেখলাম যে বউরা রান্না করে কাজ করলে ওরা যদি অবসর থাকে সাথে সাথে করে দেয়। আমার বিয়ের পরেও দেখেছি, আমার হাজব্যান্ড থেকে শুনেছি এরা নাকি বিয়ের আগেও এরকম করতো আর কি। আমার এটা খুব ভালো লাগে। তো এই যে এখন ও নাস্তাগুলো ভেজে নিচ্ছে। এই নাস্তাটা একদম সপ্তাহ জুড়ে রাখা যায়। তো যা কথার ফাঁকে ফাঁকে এর ভিতরে আমার আলিফের বন্ধু রায়হান চলে এসেছে, ওর আরেকটা বন্ধু এসেছিল ইফাস। তো ইফাসকে আমি ভিডিও করেছি, আর যেভাবে সবসময় ইতিহাস হয় আমার ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তো ইফাজের ভিডিও কিছুই রইলো না, আমার খুব আফসোস রয়ে গেল। তো এই বাচ্চাটা কিন্তু মানে ঝাল খাবার তেমন একটা পছন্দ করে না, তাই ঝাল খাবার থাকার পরে ওকে আমি মিষ্টি খাবারগুলাই দিলাম। তো কাঁচা আমের শরবত খেয়ে তো দারুণ খুশি। আর ছেলেটার মধ্যে দেখলাম আমি এখনও বাচ্চা বাচ্চা আচরণ রয়ে গিয়েছে আর কি, মা বাবার বেশি আদরের মনে হয়। বেচারার মা বাবা কিন্তু দেশে নেই, ওরা দেশের বাইরে। ও নানুর বাড়িতে একা ঈদ করেছে। আলিফকে নাকি বলছিল ভীষণ মন খারাপ করে, আলিফ বলল ঘরে চলে আয়। এই কিন্তু আমার আলিফের ক্লাস 1 থেকে বন্ধু। তো হাই স্কুলে ওঠার পর স্কুল চেঞ্জ হয়ে গিয়েছে, কলেজ চেঞ্জ হয়ে গিয়েছে, তারপরে বন্ধুত্ব রয়ে গিয়েছে। এই সম্ভবত বছর খানেকের ভিতরে ওর মা বাবার কাছে চলে যাবে। তো খুব মন খারাপ করে আমাকে বলছিল, ওকে আমি রাত্রে রেখে দিয়েছিলাম ঘরে, আমি বলছি থাকো। তো ওর মা বারবার ফোন করছিল, ভাবি বাচ্চাটাকে পাঠিয়ে দেন, তাই এর পরের দিন পাঠিয়ে দিলাম। এই কিন্তু এখন বলল লাইক শেয়ার সাবস্ক্রাইব, হ্যাঁ এটাই বলেছে ও। তো আমি কথা বলছিলাম, তাই কথার ফাঁকে বলে দিলাম আর কি। ও আমার ভিডিও দেখে খুব। তো যা হোক, আমি একে নাস্তাটা দিয়ে একটু নুডলস তৈরি করে নিচ্ছি, আবার নুডলস তৈরি করে নিচ্ছি। আজকেও কিন্তু কম বেশি মেহমান আসবে, তো সেজন্য অল্প একটু নুডলস তৈরি করে রাখছি। তো আর অন্যদিক দিয়ে কিছু আলু সেদ্ধ করে দিচ্ছি, আলু দিয়ে আমি মুরগির মাংস দিয়ে কিছু কাবাব তৈরি করে ফ্রোজেন করব বিরিয়ানি বা পোলাওর সাথে দিতে পারার জন্য। তো এই যে এইগুলো হচ্ছে ডাহুক, সম্ভবত আমি নামটা জানি না। একটা মা পাখি আছে, একটা বাবা পাখি, আর দুটো ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবি। আমি আলিফের উপর রুমটা গুছাতে যখন উঠলাম তখন দেখলাম পাখিগুলো বাচ্চাগুলো মার পাশে পাশে হাঁটছে। তো এত সুন্দর লাগছিল, একটু ভিডিওতে তুলে ধরলাম। যারা শুরু থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন, আর যারা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমি এই ভিডিওটা যখন করছি তখন আমি নিজেও তো মা, আমার সন্তানদের কথা ভাবছি। আসলে তো আমার বাচ্চারা আমার কাছ থেকে একটু দূরে গেলেই জানি আমার কেমন লাগে। তো যা হোক, আমি দুপুরের খাবার দিয়ে দিয়েছি, একদম সিম্পল মেনু। তো আবারও বলছি, যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো খারাপ কোনো রকম লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা চেঞ্জ করার চেষ্টা করব। আর সবাইকে কি বলবো আর বিশেষ কি, আপনারা দেখেন বা কমেন্ট লিখেন, সেই উৎসাহে কিন্তু আমি ভিডিও দিই। যখন কেউ কমেন্ট করে না তখন কিন্তু মনটা খারাপ হয়, বা কোনো কিছু ব্যাটার দেখলে আরও ভালো লাগে। সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে প্রথমেই চেক করি মোবাইল, মানে কোনো কমেন্ট এসছে কি না, সাবস্ক্রাইব বেড়েছে কি না। তো এটা হচ্ছে আমাদের পুরন বাড়ি। আলিফরা দুপুরে ভাত খাওয়ার পর ওর বন্ধুকে আমাদের পুরন বাড়ি দেখাতে গিয়েছিল। কখনো আমি পুরো বাড়িটা ডিটেইলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, এখন কিন্তু একদম সময় নেই, ইনশাল্লাহ সামনে দেখাবো। তো এই যে পুরন বাড়ির ঘাটাইটা, এই পুকুরটা পুরোটা আমাদের, মানে আমার শ্বশুরাব্বার পুকুর আর কি। তো এটা সামনের রাস্তা, বাড়ির ভেতর দিয়ে কিন্তু অনেক বড়। তো এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, একটা পুরো ভিডিও লাগবে এটা দেখাতে গেলে। এখানে জমিনটাও আমাদেরই, আমার শ্বশুরের কেনা। এখানে মাছ হয় কিন্তু প্রচুর, এটা শীতালে তখন অনেক মাছ হয়। আমার ননদরা আসলে তখন সেচায় আর কি এটা। তো এই জমিনের পরপরই কিন্তু বড় পুকুর বলে, অনেক বড় একটা পুকুর, প্রচুর মাছ আছে। এই পুকুরটা তো আমার শ্বশুরের অংশ আছে। এটাতে নাকি কি আছে, একটু ভয় পাই সবাই এদিকে যেতে। আর এদিকে হচ্ছে ধান ক্ষেত,
ভীষণ সুন্দর লাগে। আমার আজান ভিডিও করেছে, ও তেমন একটা ভালো ভিডিও করতে পারে না, তাই ওর হাত কাঁপছিল। এই যে গিফট পেপার দিয়ে উপরে দিয়েছে যেন পাখি না বসে। আর এই ভিডিওগুলো আমি যখন করছি, অন্যদিকে আয়াত কিন্তু আম গাছের নিচে পাথর দিয়ে দিয়ে আম পাড়ার চেষ্টা করছে, আর একেবারে রোদে লাল। ঘরে এসে লাগাতারে বমি, ছেলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম, একদম উত্তপ্ত রোদের মধ্যে এই ছাড়লেই এই অবস্থা করে, সেজন্য একদম ছাড়ি না বাচ্চাকে। তো যা হোক, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।